নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিপ্লেক্সে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজ আপনারা দেখবেন নদিয়া জেলার দ্বিতীয় পর্যায়ের জনমত সমীক্ষা। নদিয়া জেলা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জেলা। এই জেলায় দুটি লোকসভা আসন আছে এবং অনেকগুলি বিধানসভা আসন অর্থাৎ 17টি বিধানসভা আসন নিয়ে নদিয়া জেলা গঠিত। এখানে কৃষ্ণনগর লোকসভা আসনটি দীর্ঘদিন তৃণমূলের দখলে আছে। 2014, 2019 এবং 2024 সালে তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগর লোকসভা আসন নিজেদের দখলে রেখেছে। এখানকার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত তথা গ্ল্যামার কুইন নেত্রী মহুয়া মিত্র। ইনি দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর লোকসভার সাংসদ রূপে নির্বাচিত হয়ে আসছেন। এবং নদিয়া জেলার আরেকটি লোকসভা আসন হলো রানাঘাট লোকসভা। মতুয়া ধর্ম সমন্বিত এই আসনটি 2019 এবং 2024 পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজেপির হেভিওয়েট জগন্নাথ সরকার নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে আর বেশি সময় দেরি নেই। আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি এখন থেকেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে সম্ভবত কংগ্রেস এবং সিপিএমের মধ্যে জোটবদ্ধভাবে লড়াই হবে। দীর্ঘ 6 মাস পূর্বে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি নদিয়া জেলার প্রথম পর্যায়ের সম্ভাব্য ফলাফল কী হতে পারে তার একটা ধারণা বা প্রেডিকশান আমার চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেই সমীক্ষায় নদিয়া জেলার 17টি বিধানসভা আসনের মধ্যে আমি দেখিয়েছিলাম বিজেপি 11টি আসন এবং তৃণমূল কংগ্রেস 6টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে। কংগ্রেস সিপিএম জোটবদ্ধভাবে লড়াই করেও তাদের ভাগ্যে কোনো আসন জুটবে না। তো বন্ধুরা, এক ঝলকে দেখে নিই নদিয়া জেলার যে 17টি বিধানসভা আসন আছে তার তালিকা। কল্যাণী, হরিণঘাটা, চাকদহ, নাকাশিপাড়া, পলাশিপাড়া, চাপড়া, কালীগঞ্জ, কৃষ্ণগঞ্জ, নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, করিমপুর এবং তেহট্ট। 2-4টি আসন বাদ দিয়ে প্রতিটি আসনে হিন্দু ভোটাররা সংখ্যাগরিষ্ঠ। তো বন্ধুরা, 2021-এর নির্বাচনে এই জেলায় বিজেপি চমৎপ্রদ ফল করেছিল। তৃণমূলের সঙ্গে সমানে সমানে তারা টক্কর দিয়েছিল। পশ্চিমবঙ্গের 24টি জেলার মধ্যে একমাত্র নদিয়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি দুর্দান্ত ফলাফল করেছিল গত বিধানসভা নির্বাচনে। বন্ধুরা, 2024-এ লোকসভার হিসাবে এই জেলায় 17টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু 11টি বিধানসভা আসনে এগিয়ে আছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই জেলায় বিজেপির তুলনায় অনেকটি পিছিয়ে আছে। তারা লোকসভার হিসেবে মাত্র 6টি বিধানসভা আসনে এগিয়ে আছে নদিয়া জেলায়। এই দীর্ঘ 6 মাসে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়েছে। গত 6 মাস পূর্বে আমার চ্যানেলে আমি নদিয়া জেলার যে সমীক্ষা দেখিয়েছিলাম, তারপর ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেকগুলি ঘটনা ঘটেছে। কাশ্মীরে পাকিস্তানের সন্ত্রাসীরা নিরীহ হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে এবং তার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর পাকিস্তানের অনেক সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এবং অনেক সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। অপারেশন সিঁদুরের সাফল্যে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি ব্যাপকভাবে প্রচার করে চলেছে এবং জাতীয়তাবোধের তথা হিন্দুত্ববাদের আবেগকে তারা বিভিন্ন নির্বাচনে কাজে লাগাতে চাইছে। এই বছরের অক্টোবর মাসে বিহার বিধানসভা নির্বাচন হবে, সেখানেও তারা হিন্দুত্ববাদের জিগির তুলেছে। পশ্চিমবঙ্গে বিজেপি মেরুকরণের চেষ্টা করছে এবং সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসায় হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগ তুলে হিন্দুদের ঐক্যবদ্ধ করার চেষ্টা বঙ্গ বিজেপি প্রাণপণ চেষ্টা করে চলেছে এবং এই কাজে তারা কিছু কিছু ক্ষেত্রে সাফল্য লাভ করছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কিছুদিন পূর্বে নদিয়া জেলায় কালীগঞ্জ বিধানসভায় যে উপনির্বাচন হয়েছে, সেখানে হিন্দু ভোটাররা যে বিজেপির নেতৃত্বে ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে তার একটা প্রবণতা পাওয়া গেছে এই বিধানসভা উপনির্বাচনে। তো বন্ধুরা, 2026-এ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা নদিয়া জেলার সম্ভাব্য ফলাফল কী হতে পারে আমার চ্যানেলে আপনারা জনমত সমীক্ষায় দেখুন। 2026-এ নদিয়া জেলার বিধানসভায় মূলত লড়াইটা সীমাবদ্ধ থাকবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কংগ্রেস সিপিএম জোট 2-3টি আসনে একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে এবং তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপি সুবিধা করে দিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে 26-এ বিধানসভায় নদিয়া জেলায় বিজেপি দুর্দান্ত রেজাল্ট করতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চলেছে। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত সমীক্ষাটা দেখুন এবং কী ফলাফল হতে পারে নদিয়া জেলায় তা উপলব্ধি করুন।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেস মাত্র 4টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে, চাপড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া এবং পলাশিপাড়া। এই 4টি বিধানসভা আসনই সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আসন। 4টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত, একথা বলা চলে। সংখ্যালঘু প্রধান এই জেলাগুলিতে কংগ্রেস সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের দুর্দান্ত সংগঠনের জন্য চোপড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া এবং পলাশিপাড়া এই 4টি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে পুনরায় থাকবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। বাকি যে 13টি বিধানসভা আসন আছে, এই 13টি বিধানসভা আসন 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি দখল করতে পারে, একথা নির্দ্বিধায় বলা যায়। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যে 13টি বিধানসভা আসন নিজেদের দখলে আনতে চলেছে, সেই আসনগুলি হলো কল্যাণী, হরিণঘাটা, চাকদা, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, করিমপুর। এই আসনটি তারা তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ আসনটিও তৃণমূলের হাতছাড়া হতে পারে। শান্তিপুর, তেহট্টি আসনটি বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনটি বিজেপি শক্ত ঘাঁটি। এখানে তারা 26-এর নির্বাচনে সহজেই জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। বন্ধুগণ, আমার এই ভিডিওটি দেখে তৃণমূল সমর্থকরা যারা আমার ভিডিও দেখছেন তারা বলতে পারেন যে আমি বিজেপির দালালি করছি, কিন্তু বিভিন্ন সংবাদপত্র পাঠ করে এবং বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে আমি জানতে পেরেছি যে নদিয়া জেলায় 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবস্থা খুবই খারাপ হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস এই জেলায় হতাশাজনক ফলাফল করতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এখনই কোনো নদিয়া জেলার ব্যাপারে ব্যবস্থা না নেন, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনে নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়তে পারে। 17টি বিধানসভা আসনের মধ্যে 13টি বিধানসভা তাদের হাতছাড়া হতে পারে। তারা মাত্র 4টি বিধানসভা আসনে এই জেলায় জয়লাভ করতে পারে বলে আমার সমীক্ষায় উঠে এসেছে। দ্বিতীয় পর্যায়ে আমার চ্যানেলে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 3টি জেলার সমীক্ষা আপনাদের সামনে উপস্থাপন করেছি। বাকি দুটি সমীক্ষার লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে নদিয়া জেলার সম্ভাব্য সমীক্ষা কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন এবং সর্বোপরি রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।